নমস্কার, আমি ডক্টর সৌরভ কুণ্ডু। আজ আমি আপনাদের সামনে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে এলাম, সেটা হচ্ছে গাউট। গাঁটে বাত অনেকেই শুনেছেন, অনেকেরই মধ্যেই আছে, কিন্তু কিভাবে বুঝবেন আপনার এই জয়েন্ট পেন যেটা হয় সেটা গাঁটে বাত না অস্টিও আর্থারাইটিস না রিউমাটয়েড আর্থারাইটিস। বহু মানুষ আজকাল ব্যথার দ্বারা, বিভিন্ন রকম ব্যথার দ্বারা আক্রান্ত হচ্ছেন। সমস্যা হচ্ছে এই ব্যথাগুলো বিভিন্ন রকমের হয়। আমরা যে স্পেসিফিক জিনিসটা নিয়ে আজকে বলছি সেটা হচ্ছে হাইপার ইউরিসিমিয়া অথবা গাউট অথবা গাঁটে বাত। আমাদের শরীরে পিউরিন মেটাবলিজম বলে একটি সিস্টেম কাজ করে। কিছু কিছু খাবারের মধ্যে এই পিউরিন গুলো থাকে এবং সেটা আমাদের কিডনি দিয়ে সেটা রেগুলেট করা হয়। তা পিউরিন মেটাবলিজমের গন্ডগোল হলেই আমাদের শরীরে ইউরিক অ্যাসিড নামক একটি পদার্থ রক্তের বেশি হতে থাকে এবং সেই ইউরিক অ্যাসিড ক্রিস্টালটি বিভিন্ন জয়েন্ট স্পেসে জমতে থাকে। এই ইউরিক অ্যাসিড ক্রিস্টালগুলো এক একটি পিনের মতন এবং সেই জয়েন্ট স্পেসে জমে সেই জয়েন্টগুলোকে ইনফ্লেমড করে তোলে এবং একটা অ্যাকিউট সিভিয়ার পেইন হয়। ফার্স্ট ইনভলভমেন্ট যখন কোনো মানুষের প্রথমবার একটা ইউরিক অ্যাসিড দিয়ে আক্রান্ত হয়ে গাঁটে বাত হয়, সাধারণত ফার্স্ট টার্সোমেটাটার্সাল মানে হাঁট পায়ের যে বুড়ো আঙ্গুল সেইটি এফেক্ট হয়, অথবা হাতের বুড়ো আঙ্গুল, পায়ের বুড়ো আঙ্গুল, নি জয়েন্ট, এইগুলোতে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল জমে এবং সিভিয়ার পেন, মানে আগের দিন পেশেন্টটি কোনো একটি বিয়ে বাড়ি খেয়েছে বা কোনো একটা অনুষ্ঠান বাড়ি খেয়েছে, খাওয়ার পরে পরের দিন সকালবেলা পেশেন্টটা বিছানা থেকে মাটিতে পা দিতে পারছে না, এত ব্যথা, সে বিছানায় শয্যাশায়ী। এইরকম টিপিক্যাল ফিচার্স হচ্ছে গাউটের ফিচার্স। সেক্ষেত্রে আমরা কি করব, কি কি মেজারমেন্ট করব, কি ওষুধ খাবো, কি কি প্রিভেনশন নেব। প্রথম কথা হচ্ছে ইমিডিয়েটলি কোনো ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে কয়েকটি রক্ত পরীক্ষার মাধ্যমে বর্তমান সঠিক ইউরিক অ্যাসিড লেভেলটি পরীক্ষা করা এবং প্রাইমারি স্টেজে দুটি ভাগে ভাগ করা হয় চিকিৎসাটাকে। একটা হচ্ছে অ্যাকিউট পেন রিলিফের জন্য নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি দেওয়া হয়, ভিটামিন সি দেওয়া হয় ইউরিক অ্যাসিড ডিপোজিশন কমের জন্য এবং ইনফ্লামেশন কমানোর জন্য বিভিন্ন রকমের অ্যান্টিঅক্সিডেন্ট, এবং তার সাথে ইউরিক অ্যাসিড লোয়ারিং এজেন্ট যেমন ফেবক্সোস্ট্যাট, অ্যালোপিউরিনল, এই ধরনের ওষুধগুলো দেওয়া হয়। এটা চলে গেল চিকিৎসার পার্ট। প্রিভেনশন কি করে আমরা আটকাবো, যে সমস্ত যারা ইউরিক অ্যাসিডে বারবার আক্রান্ত হচ্ছে তাদের নির্দিষ্ট কতগুলি খাদ্য তালিকা মেনটেন করে যদি খাবার খাওয়া হয় তাহলে কিন্তু, এবং পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া হয়, তাহলে কিন্তু তাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ কখনোই নর্মালের থেকে বেশি হবে না এবং বারবার যে ইউরিক অ্যাসিড দিয়ে আক্রান্ত হয় সেটা হবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।